অনেকে আমার এখান থেকে কাজ করে তারা বিভিন্ন রেস্টুরেন্টে ভালো জব করছে, আবার অনেকে কিন্তু নিজেরাও কিন্তু রেস্টুরেন্ট খুলে দেখা যাচ্ছে তারা সফল উদ্যোক্তাও হতে সক্ষম হয়েছে। পাশাপাশি যারা নতুন আসে যাদের কাজের দরকার হয় তারা কিন্তু সব ইচ্ছা করলেই কিন্তু সব জায়গায় কাজ পায় না। এটাও কিন্তু একটা আমরা প্রাধান্য দিই বাঙালি প্রতিষ্ঠান হিসেবে বাঙালিদেরকে। সব মিলে যারা বাংলাদেশি আছে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, আমিও বাংলাদেশিদের নিয়োগ দিয়ে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি। পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমেরিকায় গিয়ে কাজ মেলে হোটেলে বাসন কুসন মাজার, যাকে ইংরেজিতে ওই দেশে বলে ডিশ ক্লিনার। কে জানতো এই ছেলেটি একদিন তাক লাগিয়ে দেবে আমেরিকায় থাকা লাখো বাংলাদেশিকে, যিনি সম্মানিত হবেন হোয়াইট হাউসে। তাকে ঘিরে এত হইচই হবে। হ্যাঁ, ছবি দেখে হয়তো অনেকেই এরই মধ্যে চিনে গেছেন তাকে। এই আমাদের খলিলুর রহমান, আমেরিকায় বিখ্যাত যিনি খলিলস বিরিয়ানির মালিক হিসেবে। যাই হোক, পুরনো গল্পও নতুন করে শুনতে কারো কারো ভালো লাগে। বছর তিনেক আগে এই খলিলুর রহমানের সাথে দেখা হলো নিউ ইয়র্কের ব্রঙ্কসে 1457 ইউনিয়ন পোর্ট রোডের ওই ঠিকানায়। তখন খলিলুর রহমান তার ব্যবসার শাখা প্রশাখা ছড়িয়ে নিয়েছেন। খলিলস বিরিয়ানি হাউস, খলিল হালাল চাইনিজ, খলিল পিজা অ্যান্ড গ্রিল এবং খলিল সুপার মার্কেট। ভীষণ জমজমাট। দূর দূরান্ত থেকে একবেলা তার স্বাদের খাওয়া খেতে মানুষজন আসছেন, কেউ একা, কেউ বা দল বেঁধে সপরিবারে। কয়েক হাজার ডলার কেনা বেচা একদিনে, অথচ সারাদিন অন্যের হোটেলে বাসন মেজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এই খলিল একসময় বেতন পেতেন $30-40। এই তো মাত্র কয়েক বছর আগের কথা। আমরা যারা অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসি, আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, আমিও তার ব্যতিক্রম নয়। কাজের সন্ধানে আমি একটা রেস্টুরেন্টে জব নিই অ্যাজ এ ডিশ ওয়াশার হিসেবে। সেখান থেকে দেখা যাচ্ছে একসময় কিচেনের হেল্পার, একসময় কিচেনের অ্যাসিস্ট্যান্ট শেফ, এক পর্যায়ে আমি শেফও হলাম। তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার ভিতরে একটা ইচ্ছা প্রকাশ হলো যে আমি একদিন রেস্টুরেন্ট ব্যবসায়ী হব। তো পরিশ্রম ছাড়া সফলতা আসে না, তার উদাহরণ আমি নিচেই। আমি শুরু করেছিলাম ডিশ ওয়াশার থেকে, তো সেখান থেকে শেফ, এক পর্যায়ে আমি অনার হয়েছি। তো আলহামদুলিল্লাহ, যে শুরুটা ছিল অনেক কঠিন, পরে আস্তে আস্তে আমার ওই শুরুটা থেকেই সহজ হয়ে গেছে, যার জন্য আজকের একজন সফল রেস্টুরেন্ট ব্যবসা হতে পেরেছি। নিউ ইয়র্কের মতো জায়গায় ইচ্ছা করলেই আপনি কিন্তু একটা বিজনেস ওপেন করে আপনি পরিচালনা করতে পারবেন না। এই জন্য আপনার অবশ্যই দক্ষতার দরকার আছে। আর এই জন্য আপনাকে নিজেকে তৈরি করে যদি আপনি বিজনেস শুরু করেন, যে কোনো বিজনেস আপনার লক্ষ্য নিয়ে শুরু করেন, তাহলে এক পর্যায়ে আপনি এখান থেকে সফলতা পাবেন। আমি কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি শুধুমাত্র ডিশ ওয়াশ বা রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রেই আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী হয়েছি তা নয়। আমি আমার এই পেশাকে আরও উন্নত এবং আধুনিক করার জন্য আমি এখানে স্কুলে লেখাপড়া করেছি। কালিনারি থেকে আমি ডিপ্লোমা নিয়েছি, যেটা দেখা যাচ্ছে শেফের ভিতরে, অর্থাৎ এই পেশার ভিতরে সর্বোচ্চ ডিগ্রি। তো এরপরে আমি দেখা যাচ্ছে নিজে আমার বিরিয়ানি হাউস করে সেখানে তো পরিশ্রম করেছি। এর আগেও কিন্তু আমি এখানে কমিউনিটিতে বিভিন্ন রেস্টুরেন্টে মেন শেফ হিসেবেও জব করেছি। তার ফলেই কিন্তু আজকের এই সাকসেস। শুধু জেদ থেকেই আজ এত দূর আসা বলতে লজ্জা পান না খলিলুর রহমান নিজেও। প্রবাসী কমিউনিটিতে অবশ্য কেউ কেউ তাকে নিয়ে মশকরা করেন, আড়ালে আবডালে নানা গুজবও ছড়ান, কিন্তু কাজ পাগল খলিলুর রহমান এসব নিয়ে মাথা ঘামান না। সেই সময় তার নেই। এই যে ছোট্ট দোকান থেকে এখন তার $5-6 মিলিয়ন ব্যবসা বাণিজ্য, তারপরও কিন্তু রান্নাঘরে নিজের ডিউটি বহাল রেখেছেন। বড় অর্ডার এলে, কেউ আবদার করলে এখনও তার নিজের হাতেই তৈরি হয় মনকে মন চাউলের বিরিয়ানি, যে বিরিয়ানির স্বাদ পৌঁছে গেছে বহু আমেরিকানের ঘরেও। আর প্রসিদ্ধ শেফ হিসেবে খলিল পেয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের সই করা মার্কিন প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট সার্টিফিকেট। এমন অর্জন
কম কথা নয়। প্রতিষ্ঠানের নাম খলিল বিরিয়ানি। বিরিয়ানি হলো আমাদের বাংলাদেশের একটি ট্রেডিশনাল ফুড। এটা দিয়ে কিন্তু শুরু করেছি এবং আমরা সগর্বে বলি যে এটা ইন্ডিয়ান ফুড নয়, পাকিস্তানি ফুড নয়, এটা বাংলাদেশি ফুড। এটা ডিফারেন্ট অনেক বেশি, পার্থক্য অনেক বেশি, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিপূর্বে নিউ ইয়র্ক বা দেখা যাচ্ছে এদেশিদের মূল দেখা যাচ্ছে মেন স্ট্রিমে। পাশাপাশি অনেকেই কিন্তু এখন আমার দেখে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে অনেকেই কিন্তু বাংলাদেশি কুজিং হিসাবে চালু করে দিচ্ছে। আমাদের অনেক রেস্টুরেন্ট কিন্তু এখন বাংলাদেশি রেস্টুরেন্ট হিসাবে তারা সার্টিফাই নিচ্ছে এবং অ্যাপ্লাই করছে। এখন সিটিতে প্রায় 30টার উপরে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, এটা যতদূর জানি আমি। তো এগুলো কিন্তু এখন এই উৎসাহটা পাচ্ছে। আগে কিন্তু আমরা সবাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে অ্যাপ্লাই করতাম। তো এটাও আমাদের জন্য একটা ভালো দিক। এখন শুধু নিউ ইয়র্কের ব্রঞ্জ স্টার্লিংয়ে নয়, খলিল রেস্তোরাঁ সাড়া ফেলেছে বিভিন্ন প্রান্তে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসেও নতুন রেস্তোরাঁ চালু করেছেন খলিল। এছাড়াও সারা আমেরিকা জুড়ে করছেন ক্যাটারিং। বিয়ে, সমাবেশ, পিকনিকে হাজার মানুষের রান্নার আয়োজন করছে তার প্রতিষ্ঠান। এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটেও বেড়াচ্ছেন তিনি। নিউ ইয়র্ক শহরে তার রেস্তোরাঁগুলোতে প্রতিদিন শত আইটেমের পাহাড়ি স্বাদের খাবার পরিবেশন করা হচ্ছে। সিজন অনুসারে শীতের পিঠাপুলিও করছেন তিনি। মূলত খলিলের প্রতিষ্ঠানটি আমেরিকাতে বাংলাদেশি খাবারের ব্র্যান্ডিং করছে। আমি এটা আমাদের বাংলাদেশি ফুডটাকে নিয়ে আসার অনেকগুলো রিজন আছে, তা শুধু একটা বলবো। আমি যখন লেখাপড়া করি আমি সব দেশের বিশ্বের সব দেশের কুজিং ছিল পাঠ্যপুস্তকে, আমাদের দেশের নাই। তো আমাদের দেশের অনেক ট্রেডিশনাল ফুড আছে যেটা অন্যদের চেয়ে ভালো, যেমন বিরিয়ানি, রোস্ট, পোলাও সহ দেখা যাচ্ছে অনেকগুলো খাবার আছে। তো আমি সেই জন্যই কিন্তু আমি আমাদের বিরিয়ানিটাকে আধুনিক আয়ন করে ফিউশন করে আমি আমার নিউ ইয়র্কে বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম এবং এদেশের মানুষের কাছে পরিচিতি করার জন্যই আমি বাংলাদেশি খাবারটাকে সামনে নিয়ে এসেছি। আর এজন্য 200-র কাছাকাছি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে আছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। এবছর থেকে নিউ ইয়র্কে আমেরিকান কারি অ্যাওয়ার্ড প্রতিযোগিতাও শুরু করেছে খলিল ফুড। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও যুক্তরাষ্ট্রের সিনেটর, মেয়র, অ্যাসেম্বলিম্যান, কাউন্সিলম্যানরাও খলিলের খাবারের প্রশংসা করেছেন। বিরিয়ানি হাউজে এসে তাকে পাশে নিয়ে ছবি তুলেছেন। সেসব ছবি বড় করে বাধাই করে বিরিয়ানি হাউসে সাজিয়েও রেখেছেন খলিল। এই যে এত পুরস্কার, প্রসিদ্ধি, তারপরও সহজ সরল খলিলুর রহমান। নিউ ইয়র্ক নয়, মনে হয় তিনি ঘোরাফেরা করছেন হবিগঞ্জের নবীগঞ্জেই, যেখানে বাল্যজীবন আর গ্রামের বাড়ি তার। অনেক স্বীকৃতি মহান স্রষ্টার ওছিলায় আমি অর্জন করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমার কাজের স্বীকৃতি। আমি প্রায় ছোট বড় মিলে প্রায় 100 অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে। তার ভিতরে মেন স্ট্রিম বিশেষ করে হোয়াইট হাউস থেকে আমি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ড, সিনেট অ্যাওয়ার্ড এবং রিসেন্ট আমি গত মার্চ মাসে প্রেসিডেন্ট থেকে আমি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডও অর্জন করতে সক্ষম হয়েছি। এছাড়া নিউ ইয়র্ক সিটির মেয়র, সিটি কন্ট্রোলার, সিনেট, কাউন্সিলম্যান, বড় প্রেসিডেন্ট সর্বস্তরের মানুষের কাছ থেকে কিন্তু আমি সম্মান পেয়েছি শুধুমাত্র আমার কাজের পরিধির কারণে। খলিল কিভাবে রান্না শিখলেন সেও এক মজার গল্প। সে বিশ্ববিদ্যালয় জীবনে একবার বন্ধুদের দাওয়াত দিয়েছিলেন গরুর মাংস নিজ হাতে রান্না করে খাওয়াবেন। বন্ধুরা এলো, কিন্তু রান্নার সময় সেই তরকারিতে এত লবণ হয়েছিল যে সেই মাংস আর কেউ খেতে পারল না। তাই জেদ করে ফের রান্না, তারপর আবার। এভাবেই সেরা রাঁধুনি হয়ে ওঠেন খলিল। তার রান্না করা গরুর গোশ আর বিরিয়ানি খেতে উন্মুখ হয়ে থাকত বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। রান্নার সেই সুখ্যাতি এখন প্রাতিষ্ঠানিকভাবে আমেরিকায় ছড়িয়ে দিয়েছেন খলিল, মানে আমাদের খলিলুর রহমান। বছরখানেক হলো ঢাকায় খুলেছেন খলিল কুলিনারি আর্টস সেন্টার। এর কয়েকটি শাখায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাঙালি রান্না শেখানো হচ্ছে। যারা ভালো শিখছেন তারা বিদেশে ভালো চাকরির অফারও পাচ্ছেন।
প্রত্যেকটা স্টেটে আমাদের খলিল বিরিয়ানির শাখা হবে, এরকম আমার চিন্তাভাবনা আছে। পাশাপাশি আমি বাংলাদেশে আমার এই অভিজ্ঞতাটাকে শেয়ার করতে চাই, যাতে করে দেখা যাচ্ছে আমাদের দেশের যারা এই ফুড ইন্ডাস্ট্রিতে আছে বা নতুন আসতে চায় তাদের কোনো না কোনো সহযোগিতা বা কোনো কাজে আসে। এই জন্য আমি আমার অভিজ্ঞতাটাকে বাংলাদেশেও শেয়ার করতে চাই। তো আজকের এই গল্পের মূল কথা হলো, কোনো পেশাই ছোট নয়, কোনো খাটুনি বৃথা নয়। আজ যে খলিলুর রহমানের এই সাফল্য, সে একসময় তার কর্মজীবন শুরু করেছিলেন নামমাত্র মজুরির এক হোটেল বয় হিসেবে। আজ নিজেই কয়েকটি হোটেল আর প্রতিষ্ঠানের মালিক, চাকরি দিয়েছেন কয়েকশো কর্মীকে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠান হিসেবে। যদিও বাঙালি হিসেবে আমাদের পুরনো অভ্যেস নিজেদের কেউ সফল হলে তার পেছনে খুঁত খুঁজে বের করা। আমাদের দেশে দেখা যাচ্ছে শেফ বা কুকদের একাডেমি না থাকায় দেখা যাচ্ছে তাদেরকে একটা অবহেলিত আমরা মনে করি। কিন্তু আমাদের দেশেও যদি এর শিক্ষা ব্যবস্থা চালু করা হয় বা দেখা যাচ্ছে সরকারি বেসরকারিভাবে দেখা যাচ্ছে স্কুল বা পাঠ্যপুস্তকে বা ইউনিভার্সিটি কলেজে কালিনারি বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি এই সাবজেক্টগুলো চালু করা হয়, তাহলে কিন্তু এর মর্যাদাটা আরও বৃদ্ধি পাবে। আর এদেশে কিন্তু একজন MBBS ডাক্তার বা MD একজন ডাক্তারের সমতুল্য মর্যাদার অধিকারী একজন শেফ। আমরা কিন্তু সো প্রাউড যে এই পেশায় এই মহান পেশায় আমি আসতে পেরেছি। কারণ হলো এখানে কিন্তু দেখা যাচ্ছে একজন প্রেসক্রিপশন করলে খাবারের উপরেই ডেসক্রিপশন লেখে 70%, কারণ এটা খাবেন না ওটা খাবেন না, এই খাবারগুলোই কিন্তু প্রস্তুত করে শেফেরা। যুক্তরাষ্ট্রের নানা প্রান্তে বাংলাদেশি ব্যবসায়ীরা ভালো করছেন এবং প্রসিদ্ধি অর্জন করেছেন নিজেদের প্রচেষ্টায়, নিজেদের পরিশ্রমে। তাদের মধ্যে অন্যতম এই রেস্টুরেন্টের মালিক। আমরা সবাই জানি বাংলাদেশিরা যেখানেই যান পরিশ্রম করে সফলতা অর্জন করেন এবং নিজের দেশকে সাফল্যের সাথে তুলে ধরেন। এরকম যেন সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের সাফল্য প্রসিদ্ধির কথা ছড়িয়ে পড়ে। খুঁতখুঁতে নয়, আমরা খুঁজছি অন্যকে ইন্সপায়ার করার মতো নতুন কোনো গল্প। আছে আপনার কাছে? তাহলে নিচে দেখানো ইমেল ঠিকানায় জানান, কমেন্টসেও লিখতে পারেন।